তো সেই সুখবরটা কে দিবে? আমি দিব না তুমি দিবে বলো? আপনিই দেন। না না, আমি কেমনে দেবো? তুমি দাও। আপনিই দেন। সংসারে হওয়া যায় না? আমার থেকে এটা কি বাড়াইলো? আর তুমি যে আম কাটলা দেখে তোমার হাত দেখি। এগুলো হাত। কই ওই হাত দেখি। এই যে। আচ্ছা, আম কাটলে যে আম কাটার আগে কি হাত ধুইছিলে? হ্যাঁ। মিথ্যে কথা কওয়া লাগে না। মিথ্যা কথা বলে নাম সিলিছি। সিলার আগে ধুইছি, আমরাও ধুইছি, ইয়েও ধুইছি, হাতও ধুইছি। হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তারপরেও আপনাদের সবারই মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্বটি। আমাদের আজকের পর্বটি হলো মা সখী, আমি এবং আমাদের বাড়ির প্রকৃতি ও চারপাশের পরিবেশ নিয়ে। কত সুন্দর বাচ্চা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের রাজা ও তার সিপাহীরা কত সুন্দর নিরিবিলি পরিবেশে এরা দাঁড়িয়ে আছে। সব থেকে অবাক করা বিষয় কি বন্ধুরা, এরা অতিরিক্ত গরমেও টিকে থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এতটা রোদ পড়েছে, তারপরেও কিন্তু এদের জন্য কোনো ফ্যানের ব্যবস্থা করিনি আমরা। তো কি অবস্থা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমার থেকে তো ভালো আর কেউ থাকবেই না, কেন? কারণ তো তুমি জানোই। জানি। তো সেই সুখবরটা কে দিবে? আমি দিব না তুমি দিবে বলো? আপনিই দেন। না না, আমি কেমনে দেবো? তুমি দাও। আপনিই দেন। তুমি দাও। আপনার বেশি খুশি হবি না? আপনি বেশি খুশি হয়েছেন না, তাহলে আপনি দিবেন না? হুম, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সখী, সখী আর সখী নেই, এখন সখী মা হতে চলেছে। ঠিক আছে না? হ্যাঁ। কি বাবু হবে দেখছো কি? পরীক্ষা এখনো পড়ি নেই। হুম, আচ্ছা ওটা বিষয় না। তো তোমার কেমন লাগে এখন? তুমি মা খুব হবে। ভালো। মা হওয়ার কথা শুনে তোমার কেমন লাগে? অনেক ভালো। সবারই ভালো লাগে এটা। সবারই ভালো লাগে। হ্যাঁ। ও, আর কয়দিন হচ্ছে আজকে? এই তো 4 মাস 10 দিন। একজন মেয়ে মানুষের পেট থেকে বাচ্চা হতে কতদিন সময় লাগে, এটা কি জানা আছে তোমার? না। হায় রে জীবন, জানা নেই অথচ মা হতে চলেছো। একজন মেয়ে মানুষের পেট থেকে বাচ্চা হতে 9 থেকে 10 মাস সময় লেগে যায়, ঠিক আছে? হ্যাঁ। 9 মাস অথবা 10 মাস হয়ে গেলেই মা তার সন্তানকে জন্মগ্রহণ করান, ঠিক আছে? হ্যাঁ। আর এই বিষয়ে কিন্তু তোমার সতর্ক থাকতে হবে সব সময় বাবুর জন্য, বুঝেছো? কাজ কাম একটু সাবধানতার সাথে করতে হবে, ভালো মন্দ খাইতে হবে। আম্মু তো অত কাজ কাম করতে দেয়ই না আমাকে। কাজ কাম করতে দেয় না না? না। হালকা পাতলা কাজ করি। অত ও, না। ওই তো, একটু কম কাজ করতে হবে বা সাবধানতার সাথে কাজ করতে হবে, ঠিক আছে না? হ্যাঁ। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। গোসল করবা না? আম কাটতে লাগছো গোসল তো দেবই। কখন?
এই তো আমরা কাইতে খায়া দায়া গোসল দেবো। হায় রে পাগল, মানুষ আম খায়, গোসল টোসল করিয়া পেট ভরে ভাত খায়া তারপরে পাকা আম খায়। দুপুরে তো ভাত খাইছি। তুমি তো গোসল করো নাই। ওই যে কথাই আছে না, দেখো না, কি? খালি পেটে জল, ভরা পেটে ফল। খালি পেটে বেশি পানি খাওয়া উচিত, বুঝছো? হ্যাঁ। আর ভরা পেটে যদি তুমি ফল খাইতে পারো তাহলে তোমার শরীরের সাথে এটা ভালোভাবে লাগবে। তো এখন যে আমটা কুটতেছো ওটা কি আম? হাড়ি ভাঙা। হ্যাঁ, হাড়ি ভাঙা। এটিকে কোনো আমের নাম? আমিও জানতাম না, প্রথম শুনলাম। হাড়ি ভাঙা না? হ্যাঁ। আচ্ছা, এটার টেস্ট কেমন? ভালো, খুব মিষ্টি। আচ্ছা, খাওয়ার পরেই দেখা যাবে। বন্ধুরা, আমি প্রথম শুনলাম হাড়ি ভাঙা। আসলে এই নামে কোনো আম হয় কি না অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। হাড়ি ভাঙা, ভুইতে আম, ফজলি আম, আশ্বিনে, আমরুপালি, কত ধরনের আমের নাম শুনেছি, কিন্তু হাড়ি ভাঙা এইটাই ফার্স্ট টাইম দেখলাম এইবার। কালারটা দেখে মনে হচ্ছে আমরা টেস্ট হবে, বুঝছো? দুধ দেখা এটা। এই আম, হ্যাঁ, দুধ দেখার লাগে এ রাখে দিছে পাকার লাগে। তাই নাকি? হ্যাঁ। কয়টা আছে আর কই থেকে আনছে কিটা? আব্বু আনছে। কার আব্বু? আমার আব্বু। কিনে আনছে না গাছের? গাছের না কিনা। ও, তোমাদের গাছের আম তো এর থেকে অনেক বড় হয়। হ্যাঁ। বন্ধুরা দেখেন, সখী আমাকে আম খাইতে দিছে, প্লেটটাও ভালো করে ধয় নাই, আবার দেখেন আমের অবস্থাও খারাপ। মানে এইভাবে আম খাইতে দিলে কি কেউ খাবে? না। তাহলে এটা কেমন আদর যত্ন কয়? সংসারে হওয়া যায় না? আম থেকে এটা কি বাড়াইলো? আর তুমি যে আম কাটলা দেখে তোমার হাত দেখি। এগুলো হাত। কই ওই হাত দেখি। এই যে। আচ্ছা, আম কাটলে যে আম কাটার আগে কি হাত ধুইছিলে? হ্যাঁ। মিথ্যে কথা কওয়া লাগে না। মিথ্যা কথা বলে নাম সিলিছি, সিলার আগে ধুইছি, আমরাও ধুইছি, ইয়েও ধুইছি, হাতও ধুইছি। আম যে কাটতে আসলে প্লেটও আনো নাই, পানিও আনো নাই, আবার বটিও ভালোভাবে ধোয়া নাই, এগুলো বটিও ধুইছি। যেটা ধুইছে ওইটার কথা বাদ দাও, যেটা ইম্পর্টেন্ট, যেটা করে না সেটার কথা কও। মানে নোংরা আম আমাকে খাইতে দেবে লাগছিল, নিজেও তো খাইতে পারো এরকম করে নাকি? নিজের বেলায় ফক ফকা থাকো, তাই না? হাসার কিছু নাই এখানে, হাসার কিছু নাই। আমার থেকে ছাড়িয়ে তুমি অন্য জায়গায় যাবে, এই যে এই এলোমেলো কাজ কামের লাগে তোমাকে ওইখান থেকেও তাড়াবি। আপনি কেমন কারাবেন? আমি কি তাড়ানোর কথা বলতেছি? আমার কথাই তো তাই আসতেছে। তাই আসতেছে মানে, শ্বশুর বাড়ি আসে মানুষ সংসার করার জন্য, খালি শুয়ে বসে থেকে খাওয়ার লাগে আসে? আমি শুয়ে বসে খাই। অধিকাংশ, কাজ কাম করি না। বেশিরভাগ সময় শুয়ে বসে খাও? না, অবশ্যই। আমি সব সময় কাজ কাম করি। কখন কাজ কাম আমি কর? সব সময় কাজ কাম করি। তুমি তো ঘুম থেকে উঠতে অনেক দেরি করিয়া সকালে, মানে ধুমকা ধুমকা মারিয়া মারিয়া নামাজ পড়ার শিখা হয়েছে। তো এখন তো নামাজও ঠিক মতো পড়ো না, মানে মনে গেছে কি তোমার, বলো তো কি চাও? আমি কি চাই? অবশ্যই কিছু একটা চাও। আমি কিছুই চাই না। এখন তোমার বাচ্চা হবে, আল্লাহ তাআলা ভালোবাসে আমাদের একটা সন্তান দান করতেছে, সেই হিসেবে একটু ভালোভাবে চলতে হবে, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ না, এটা মাথায় নিতে হবে এই কথাটা। তুমি ভালোভাবে চললেই তোমার সন্তান যখন হবে, তোমার সন্তানও ভালোভাবে চলবে। তোমার শিক্ষাই তোমার সন্তান শিক্ষা পাবে। তুমি যদি অলস হও, কাজ কাম যদি একটু না করো, তাহলে তো হইলো না। আচ্ছা, আম খাইতে দিছিলে, দেখো এখন এখন কেমন যাচ্ছে বন্ধুরা, আপনারাই বলেন, এখন কত সুন্দর দেখা যাচ্ছে। আর আগের বার খাইতে দিছিল কি কালি টালি দিয়ে জড়াই নিয়ে, ভাল লাগে না আর এত খ্যাচখ্যাচি। আগেই বলেছি ঠিকঠাকভাবে সংসার করার দরকার হলে সংসার করবা, আর যদি মনে করো যে সংসারে তোমার ভাল লাগে না তাহলে সেটাও বলবা, ঠিক আছে? হ্যাঁ। কি সমস্যা, কি ভাল লাগে কি? ভালো লাগবে না কে? এত দেরি করে কর কারণ তো বুঝলাম না। অবশ্যই দর্শক বন্ধুরা বুঝতেছে, একটা আম খাইতে লেগে দেখেন বন্ধুরা কত কথা খরচ করাইলো, কি আর বলবো। এই তো এইভাবে জীবনযাপন করছি বর্তমানে। বিয়ে বিয়ে যে মানুষ কেন করে, যদি আগে জানতাম তাহলে আপাতত কোনো মেয়ে মানুষকে বিয়ে করতাম না, ছেলে মানুষকে বিয়ে করলেন না? প্রয়োজন হলে তাই।